দর্শক, কোরবানির পশুর চামড়া নিয়ে সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব পোস্তায়, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। মুরসালিন, পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে কিনা জানাবেন, সেই সাথে মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন? এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে দুই পক্ষই, অর্থাৎ যারা মৌসুমী ব্যবসায়ী এবং যারা কাঁচা চামড়ার আড়ত এই পোস্তায়, এই দুই পক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে প্রতি মৌসুমেই এই অভিযোগটি দুপক্ষ থেকেই থাকে যে মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যে চামড়ার দামে নৈরাজ্য থাকে এবং যারা একদমই আড়তদার তারা কিন্তু বলে থাকেন যে সরকার নির্ধারিত যে দাম এবং চামড়ার যে মান, এই দুটি পর্যবেক্ষণ করেই কিন্তু তারা এই চামড়াগুলো কেনাবেচা করে থাকেন। সার্বিকভাবে পোস্তায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, ঢাকায় আনুমানিক প্রায় 13 লাখ পশু কোরবানি হবে এবং রাজধানীর পোস্তায় যে কাঁচা চামড়ার আড়তগুলো রয়েছে এখানে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন 1,80,000 পিস চামড়া তারা সংগ্রহ করবেন। এবং এই বাংলাদেশ স্কেন অ্যান্ড হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে জানা গেছে যে গতকালই তাদের 80% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং আজকের মধ্যে তাদের 100% লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। তবে দুটি ভিন্ন বিষয় দেখা গিয়েছে এবছর, যেই কোরবানির পশুর যেই মাথার অংশের যে চামড়া, এটি প্রায় প্রতি বছরই কমপক্ষে 20 থেকে 30 টাকায় পিস হিসেবে বিক্রি হতো। এটি কিন্তু এবছর এই পোস্তা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় অনেকটাই আবর্জনা হিসেবে এটি জমাট করে রাখা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি দেখা গিয়েছে যে এই কোরবানির যে খাসি বা ছাগল যেই প্রাণী রয়েছে বা ভেড়া, ছোট প্রাণী যে কোরবানি রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু একেবারে অবৃত রয়ে গেছে। যেটি সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 100 টাকা দরে বিক্রি হতো, সেটিরও কিন্তু এবার একেবারেই কেনাবেচা নেই। আমরা চলে যাব নাটোরের যে বড় চামড়ার আড়তটি রয়েছে বা হাট রয়েছে, সেখানে মতিউর মুর্তজা আমাদের জানাবেন বিস্তারিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুরসালিন, আপনাকে ধন্যবাদ। নাটোরের যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে অব্যাহতভাবে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছেন এবং আগামী আরও 2-3 দিন তারা এই চামড়া সংগ্রহ করবেন, কারণ নাটোরের আশেপাশে এবং যে জেলাগুলো রয়েছে সেখান থেকে চামড়া আসা এখনও শেষ হয়নি। আর আড়তদাররা বলছেন যে এবার প্রায় 2.5 লক্ষ গরুর চামড়া এবং 5 লক্ষ ছাগলের চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারা এখানে সকল চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণ করবেন লবণ দিয়ে এবং এরপরে আগামী শনিবার থেকে সাভারের যে ট্যানারি মালিকরা আছে তারা এখান থেকে চামড়া নিয়ে যাবেন সাভারে। আর আড়তদাররা জানিয়েছেন যে এবারে মানভেদে গরুর চামড়া তারা কিনেছেন প্রায় 300 থেকে 1100 টাকায় এবং ছাগলের চামড়া কিনেছেন 10 থেকে 60 টাকার। আড়তে এখন এই যে লবণ দিয়ে চামড়া যে সংরক্ষণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করা হচ্ছে। যারা এখানকার শ্রমিক রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন এই চামড়া প্রক্রিয়াজাতকরণে। আর আগামী শনিবার থেকে সকল চামড়া ট্যানারিগুলোতে পাঠানো হবে। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। সাভার থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা আছি নাজমুলের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি নাটোর থেকে জানাচ্ছিলেন, নাটোরের কাঁচা চামড়ার সর্বশেষ তথ্য এবং এই মুহূর্তে রয়েছে সাভারের চামড়া শিল্প ট্যানারিতে এবং আমরা দেখেছি সকাল থেকে যে কাঁচা চামড়াগুলি এসেছে ঢাকার বাইরে থেকে, সেসব চামড়ার অধিকাংশই হচ্ছে পচে গেছে এবং সেই পচা চামড়া তারপরেও সংগ্রহ করা হচ্ছে। পচা চামড়া সংগ্রহ করে এখানে দেখছেন যে এখন লবণ দিয়ে রাখা হচ্ছে এবং লবণ দিয়ে প্রক্রিয়ার কাজটা কিন্তু এখন করছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে চামড়া বিভিন্ন জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং কুমিল্লা থেকে যেসব চামড়া সেগুলো কিন্তু এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে চামড়া সংরক্ষণ করে এখন কিন্তু লবণ লাগাচ্ছে এবং সেই লবণ যেগুলো আমরা এখানকার যে ট্যানারি মালিকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু গতকালকে ট্রাকে তারা উঠিয়েছিলেন এবং সেই ট্রাকে করে যে চামড়াটা এখানে এনেছে সেই গরমে এবং বৃষ্টির পানিতে কিন্তু চামড়াটা নষ্ট হয়ে গেছে। সেই চামড়াগুলো যেহেতু আনছে, ফেলে দিলে সেগুলো আসলে পরিবেশ দূষিত হয়, যার কারণে এখন তারা সেই চামড়া সংগ্রহ করেই কিন্তু আসলে তারা
তারা কাজ করছে এবং এখানকার যারা শ্রমিক তারা কিন্তু এখন ব্যস্ত এবং বলা হচ্ছে যে সারা দেশ থেকে 1,7 কোটি চামড়া সংগ্রহ করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ট্যানারিতে প্রায় 8.5 লাখ চামড়া এখন পর্যন্ত ঢুকেছে। তবে ট্যানারি মালিক তারা বলেছে যে তারা বিভিন্ন জেলায় চামড়া কিনে সেখানে লবণ প্রক্রিয়াকরণ এবং লবণ দিয়ে সেখানে রাখা হয়েছে এবং ঠিক ঈদের 7 দিন পরে এই চামড়াগুলো তারা ট্যানারিতে একে একে আনবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারি সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চামড়ার বাজারের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।